তরকারি রান্না করব। প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচে ভেজে নিলাম। তারপর এক এক করে হলুদের মশলা, মরিচ মশলাগুলো আর পেঁয়াজ বাদা, আদা বাদা এগুলো দিয়ে দিয়েছি। তার সাথে এখন একটু দিয়েছিলাম হলো মশলা বিরিয়ানি। এটা ভালো মতো করে কষিয়ে নিব কয়েকবার। যখন মশলার তেলটা উপরে উঠে আসবে তখন হবে। এখন আমি আবার একটু পানি দিয়ে ভেজে নিচ্ছিলাম, আরেকবার কষাচ্ছিলাম মশলাটা ভালো করে। এখন মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা অবশ্য ফ্রিজে ছিল, তাই একটু শক্ত। এখন এটা আস্তে আস্তে করে এটা যখন ছাড়া হয়ে গিয়েছে, এখন আমি আবার ভালো মতো করে মুরগির মাংসটাকে কষিয়ে নিলাম। কষানোর পরে মুরগিটা উঠিয়ে নিয়ে এখন এটার মধ্যে আমি চাল আর হলো ডাল দিয়ে এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভালো করে ভাজা ভাজা ওই মশলার মধ্যে, মুরগির মশলাটার মধ্যে আমি ভেজে নেব। সাথে দিয়ে দিয়েছি আলু। এই আলুটা আমরা সবাই খুব পছন্দ করি খিচুড়ির মধ্যে। এখন সেটা দিয়ে গরম পানির সাথে দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিব। একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি, যে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেখে নিব কতটুকু কী অবস্থা। তারপরে আস্তে করে এটাকে দিয়ে দিব হলো আপনার মুরগির মাংস। এক এক করে মুরগির মাংসটা যখন ঢেলে নিয়েছি, এখন মুরগির মাংসটাকে দিয়ে ভালো মতো খিচুড়ির সাথে এটাগুলো মিক্স করে নেব একটু। মিক্স করার পরে আমি এটাকে একটু দমে বসিয়ে রাখবো, তাতে হয়ে যাবে আমার ঝটপট খিচুড়ির সাথে মুরগির মাংস। এখন আমি এটাকে ভালো মতো নেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢেকে রাখার পরে যে আমার সুস্বাদু গরম খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই কমেন্ট করবেন কেমন দেখতে, কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।